السلام عليكم ورحمة الله وبركاته. حامدا ومسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন। সুস্থ থেকে মানুষের উপকারের জন্য কোরআন এবং হাদিসের আলোকে কিছু জায়েজ তদবির শিখার তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে সংক্ষেপে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। তার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শানে একবার দরুদ প্রেরণ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা প্রত্যেকে জানেন আমরা এখানে ফ্রি তদবির শিক্ষা কোর্স করে থাকি। তো অন্য দিনের মতো আজকেও আমরা ফ্রি তদবির শিক্ষা কোর্স চালু করেছি। তো আমাদের এই ভিডিওতে যারা উপস্থিত রয়েছে প্রত্যেককে স্বাগতম, এবং যারা পরবর্তীতে আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখবেন প্রত্যেকে আমাদের পক্ষ থেকে মোবারকবাদ। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নকশার সম্পর্কে। নকশা আসলে কি বা কিভাবে লিখবে, নকশা কত প্রকার ও কি কি। তো আমরা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে নকশা প্রথমত দুই প্রকার, কিতাবাদিতে উর্দু কিতাব, বাংলা কিতাব এবং অন্য পাশাপাশি যতগুলো কিতাবাদি রয়েছে তাবিজের সবগুলো কিতাবের যতগুলো নকশা রয়েছে প্রত্যেকটা নকশা প্রথমত দুই প্রকার। একটা হলো মুসাল্লাস। মুসাল্লাস হলো যে নকশাগুলো তিন তিন করে 9 ঘরে হয়ে থাকে। মানে এই যে 3 ঘরে 1 2 3, এক লাইনে 3 ঘর করে 3 ঘরে 3 লাইনে 9 ঘর হয়ে থাকে। 3 3 করে 9 ঘরে যে নকশাগুলো হয়ে থাকে এগুলোকে বলা হয় মুসাল্লাস, সালাসা। মুসাল্লাস 3 ঘর বিশিষ্ট নকশাগুলোকে মুসাল্লাস বলে। আরেক প্রকার, দ্বিতীয় প্রকার হলো মোরাব্বা। মোরাব্বা হলো যেই ঘরগুলো, যে নকশাগুলো 4 4 করে 16 ঘরের হয়ে থাকে। যেমন এখানে দেখেন 1 2 3 4, এক লাইনে 4টা ঘর, এরকম করে 4টা লাইনে 16টা ঘর। তো 4 4 করে যেই নকশাগুলো 16 ঘরের হয়ে থাকে এটাকে বলা হয় মোরাব্বার নকশা। আর যেগুলো 3 3 ঘর করে 9 ঘরের হয়ে থাকে এগুলোকে মুসাল্লাস নকশা। আচ্ছা, এই মুসাল্লাস এবং মোরাব্বা এ প্রত্যেকটা আবার দুই প্রকার। মানুষের উনসার অনুযায়ী এগুলো আবার 4 প্রকার বিভক্ত। এই দুই মুসাল্লাস এবং মোরাব্বা এই দুই প্রকার মানুষের উনসার অনুযায়ী 4 প্রকার বিভক্ত। আতশি, আবি, খাকি, বাদি। আতশি, আবি, খাকি, বাদি। এক নম্বর হলো আতশি। আতশি নকশা হলো এই যে এটা হলো আমাদের নিচে যে নকশাটা স্ক্রিনে দেখা যাচ্ছে, এটা হলো মুসাল্লাস ঘরের আতশি নকশা, মানে 3 ঘর বিশিষ্টওয়ালা আতশি নকশা। আতশি নকশা আমরা চিনব কীভাবে? আতশি নকশা আমরা প্রথম নকশাটা যখন আমাদের সামনে আসবে আমরা প্রথমে দেখব যে এটা ছোট সংখ্যা কোনটা এবং সেটা কোন দিকে রয়েছে। ছোট সংখ্যা যদি উপরের দিকে থাকে তাহলে সেটা হলো মুসাল্লাস। এবার চেয়ে উপরের সংখ্যা, ছোট সংখ্যাটা উপরে এই কর্নারে থাকুক অথবা এই কর্নারে থাকুক, যেখানে থাকুক, যদি ছোট সংখ্যাটা উপরে থাকে তাহলে এটা হলো আতশি নকশা। এটা হলো যদি ছোট সংখ্যা, এই নকশার মধ্যে যেই সংখ্যাটা একেবারে ছোট এই সংখ্যাটা যদি উপরে থাকে তাহলে উপরে যে কোনো একটা ঘরে থাকে তাহলে এটা হলো মুসাল্লাস অথবা মোরাব্বার ঘরের আতশি নকশা। তা সেটা মুসাল্লাসের হতে পারে অথবা মোরাব্বা হতে পারে। এক কথায় ছোট সংখ্যাটা যদি উপরে থাকে তাহলে আতশি নকশা। যেমন এখানে 1 2 3 4 5 6 7 8 9, এখানে ছোট সংখ্যা 1, একটা হলো উপরে, তাই এটা আতশি নকশা। যদি এই একটা নিচে থাকতো তাহলে এটা আতশি নকশা হতো না, এটা অন্য একটা নকশা হয়ে যেত। আচ্ছা, তারপরে দেখেন আমরা দ্বিতীয় প্রকার যেটা আবি। এই নিচে যে নকশাটা দেখা যাচ্ছে এটা হলো মুসাল্লাস ঘরের আবি নকশা। আবি নকশা আমরা চিনব কী করে? যখন আমাদের সামনে এরকম একটা নকশা চলে আসবে তখন আমরা দেখব যে আতশি নকশা যেভাবে দেখেছি যে ছোট সংখ্যাটা কোন দিকে রয়েছে, কোন ঘরে ছোট সংখ্যাটা রয়েছে এবং কোন সাইডে রয়েছে। যদি নকশার বাম সাইডে যদি ছোট সংখ্যাটা থাকে, এই যেমন এখানে দেখেন আমরা উপরে দেখি 8 2 4 9 5 1 6 7 2, এখানের মধ্যে আমরা দেখব ছোট সংখ্যা কোনটা। ছোট সংখ্যা হলো 1, আর এই একটা কোন দিকে আছে? যদি বাম দিকে থাকে তাহলে এটা হলো আবি নকশা। যদি বাম দিকে থাকে তাহলে হলো আবি নকশা। তাহলে বুঝলাম নকশার মধ্যে যেটা ছোট সংখ্যা, ওই ছোট সংখ্যাটা যদি বাম সাইডে, নকশার বাম সাইডে যদি থাকে, বাম সাইডে যে কোনো একটা ঘরে যদি থাকে, উপরের দিকের অথবা নিচের দিকে যে কোনো একটা ঘরে যদি থাকে,
নকশার বাম সাইডে, একেবারে যদি নিচের ঘরে থাকে তাহলে অন্য একটা নকশা হবে। এক কথা নকশার মাঝামাঝি ঘরের বাম সাইডে যে যদি ছোট সংখ্যাটা থাকে তাহলে হলো আবি নকশা। আচ্ছা, তারপরে হলো খাকি নকশা, এই মুসাল্লাস ঘরের খাকি নকশা। খাকি নকশাটা আমরা চিনব কী করে? খাকি নকশাটা হলো এই যে মুসাল্লাস হলো 3 ঘর করে 9 ঘরের, এটাকে বলে মুসাল্লাস, মানে 3 ঘর বিশিষ্ট নকশাকে মুসাল্লাস। আচ্ছা, মুসাল্লাস ঘরের খাকি নকশা। এখন খাকি নকশাটা আমরা চিনব কী করে? আমরা আতশি এবং আবি নকশার মধ্যে বলেছি নকশাটা আসলে আমরা দেখব যে ছোট সংখ্যা কোথায় রয়েছে, কোন ঘরে, এবং ঘরটা কোন দিকে। ঠিক আমরা আতশির সময় দেখেছি যে ছোট সংখ্যাটা এই উপরে এই ঘরের ছিল, তাই এবং উপরে ছিল, ছোট সংখ্যাটা উপরের ঘরে ছিল, তাই এটাকে আতশি বলেছে। ঠিক আতশির বিপরীত যদি ছোট সংখ্যাটা যদি নিচে থাকে তাহলে এটা হয়ে যাবে খাকি নকশা। ছোট সংখ্যাটা যদি নিচের ঘরে থাকে, নিচের দিকে যে কোনো একটা এই ঘরে অথবা এই ঘরে এই 3 ঘরের, অথবা যদি 4 ঘর বিশিষ্ট হয়, যদি 4 ঘরের নিচে যে কোনো এক ঘরে থাকে সেটা হলো খাকি নকশা। এক কথা ছোট সংখ্যা যদি নিচে থাকে তাহলে খাকি মানে মাটি থাকে সবসময় নিচের দিকে। আর আতশি মানে আগুন থাকে সবসময় উপরের দিকে, দেখেছেন এই উপরে ছোট সংখ্যাটা উপরে, আতশি আগুন। আর এই যে খাকির মধ্যে দেখেন খাকির নিচে মাটি হলো নিচের দিকে, তাই ছোট সংখ্যাটা নিচের দিকে। এগুলো হলো আপনাদের শর্টকাট বুঝে রাখার চিহ্ন। আচ্ছা, তারপরে দেখেন এই যে এটা হলো মুসাল্লাস ঘরের বাদি নকশা। আচ্ছা, বাদি নকশা কীভাবে আমরা চিনব? আমরা আতশি নকশা এবং খাকি নকশার ক্ষেত্রে আমরা বলছিলাম যে উপরে যে নকশাগুলো গিয়েছে এই নকশাগুলোর ক্ষেত্রে আমরা বলেছিলাম যে নকশাটা যখন আমাদের সামনে আসবে আমরা দেখব যে ছোট সংখ্যাটা কোথায় রয়েছে, কোন দিকে এবং কোন ঘরে রয়েছে। ঠিক এরকম যখন আমাদের কাছে বাদি নকশাটা আসে তখন আমরা দেখব যে ছোট সংখ্যাটা কোন দিকে রয়েছে। এই যে ছোট সংখ্যাটা এখানে দেখেন ডান দিকে মাঝখানের ঘরে রয়েছে, উপরের ঘরেও না নিচের ঘরেও না, মাঝখানের ঘরে রয়েছে। যদি এই ছোট সংখ্যাটা যদি ডান দিকে চলে আসতো মাঝখানের ঘরে তাহলে এটা হয়ে যেত খাকি নকশা। এটা এখন বাম দিকে আছে, এটা হয়ে গেছে বাদি নকশা। যদি বাম দিকে চলে আসতো তাহলে এটা হয়ে যেত আবি নকশা। এই যে আবি নকশা দেখেন ছোট ঘর, এই আবি নকশার ছোট সংখ্যা বাম দিকে, আর আপনার বাদি নকশার ছোট সংখ্যা থাকবে ডান দিকে। 1 2 3 4 5 6 7 8 এই 9, এটা হলো বাদি নকশা। তো বাদি নকশা হলো ডান দিকে থাকবে, আর আবি নকশার থাকবে ডান দিকে। খাকি নকশার ছোট সংখ্যা থাকবে নিচের দিকে, আতশি নকশার ছোট সংখ্যা থাকবে উপরের দিকে। এটা ছিল আমাদের মুসাল্লাস ঘরের যেই উনসার অনুযায়ী মানুষের উনসার অনুযায়ী যে 4টা নকশা হয়ে থাকে, 4টা নকশা আতশি, আবি, খাকি, বাদি। আচ্ছা, এখন হবো আমাদের নিয়ম হলো নকশা আমরা তো চিনলাম যে কোনটাকে কোন নকশা বলে, বা নকশা আমরা কীভাবে চিনব। একটা নকশা আমাদের সামনে আসলে ওই নকশাটা কীভাবে, এটা কোন নকশা কীভাবে চিনব, এই নিয়মটা গিয়েছে। এখন নকশা লেখার নিয়ম, যদি আমরা কোনো কিছু বিষয়ে যদি নকশা লিখতে হয়, জিন জাদু অথবা মহাব্বত বশীকরণ বিচ্ছেদের ক্ষেত্রে অথবা সত্য দমনের ক্ষেত্রে যদি কখনো নকশা লিখতে হয় তাহলে নকশাটা কীভাবে লিখবো আমরা? নকশা লেখার নিয়ম হলো প্রথমে ছোট সংখ্যা, তারপরে বড় সংখ্যা, তারপরে বড় সংখ্যার ঘর, এভাবে প্রথমে ছোট যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটা আগে পূর্ণ করবে, তারপরে তার থেকে যে বড় সংখ্যাটা থাকবে ওই ঘরটা পূর্ণ করব। এভাবে ছোট থেকে ধাপে ধাপে ছোট করে বড় সংখ্যা যেগুলো থাকবে ওগুলো পূর্ণ করবে। যেমন প্রথমে আমরা 1, যেখানের মধ্যে 1 থেকে 10 পর্যন্ত অথবা যে কোনো একটা সংখ্যা থেকে অন্য সংখ্যা পর্যন্ত থাকবে, তখন আমরা এখানে দেখব ছোট সংখ্যাটা আগে বসানো। এখানে আমরা উদাহরণস্বরূপ একটা ধরি, যেমন আপনি একটা নকশা নিলেন, ওটার মধ্যে 1 2 থেকে নিয়ে 10 পর্যন্ত রয়েছে, তো আপনি প্রথমে 1 লিখবেন, তারপরে 2 লিখবেন, তারপরে 3 লিখবেন, এভাবেই। যেমন এই নকশাটা আমরা আপনাদের সামনে ধরি, এটা হলো একটা আতশি নকশা। আমরা বলেছি আতশি নকশা উপরের দিকে। তো এই আতশি নকশাটা আমরা লিখবো কীভাবে দেখেন, এই নকশাটা দেখে দেখে আমরা এখানে লেখার চেষ্টা করব। নকশা আমরা লেখার প্রথম বলছি যে ছোট সংখ্যা আগে লিখবে, তো আমরা এই নকশাটা দেখে এখানে লেখার চেষ্টা করব যে এখানে কোন নকশাটা আগে লেখা যায়। তো আমাদের আলোচনা ছিল যে এখানে দেখব যে প্রথমে কোন ঘর ছোট এবং কোন ঘরে ছোট সংখ্যা, ওই সংখ্যাটা আগে লিখব। যেমন এখানে আমরা দেখি পুরো নকশাটা দেখার পরে দেখা যায় যে এখানে 1 উপরে যে সংখ্যাটা ওই সংখ্যাটা ছোট, তো আমরা লেখার ক্ষেত্রে এটা আগে লিখব 1, তারপরে দেখব যে কোন সংখ্যাটা ছোট ওই সংখ্যাটা লিখব আমরা।
যেমন এই ঘরে 2 সংখ্যাটা ছোট, তো আমরা 2 লিখব। তারপরে দেখব যে কোন সংখ্যাটা ছোট, এই যে 3 ছোট, তো এটাকে এখানে এনে লিখবে 3। তারপরে দেখব যে কোন সংখ্যাটা ছোট, দেখব যে 4, তার নিচের ঘরে, এই নিচের ঘরে লিখবো আমরা 4। তারপরে দেখব কোন সংখ্যাটা আছে তার চেয়ে একটু বড়, 5, এখানে 5 লিখব। তারপরে 6, এই 6 লিখব। তারপরে 7, এই 7 লিখব আমরা এখানে। তারপরে দেখব যে কোন ঘর আছে, এই 8, মানে এক ছোট থেকে বড়র দিকে যাবে। তারপরে 9। এখানে এইটা হলো সংখ্যাটা, এই নকশার লেখার নিয়মটা হলো এরকম, ছোট থেকে বড়র দিকে লিখতে হবে। যদি আপনি এইভাবে গড়ে লেখা শুরু করেন, এই 6 আগে, তারপরে 1, এরপরে 8, অথবা 8, 1, 6, 3, 5, 7, 4, 9, 2, এবার যদি লেখেন হবে না। আপনাকে এইভাবে লিখতে হবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এভাবে লিখতে হবে। ঠিক এভাবে দেখেন মোরাব্বার, এই মোরাব্বা 4 ঘরের বিশিষ্ট, এই যে 4 4 করে 16 ঘরের বিশিষ্ট নকশা। এই নকশাটাও আমরা কীভাবে লিখে দেখেন, লেখার নিয়ম আমরা বলেছি যে প্রথমে যে ঘরের ছোট সংখ্যা দেখবে ওইটা লিখবে আগে ছোট সংখ্যাটা, ছোট ঘরটা পূর্ণ করবে, তারপরে এর চেয়ে বড় ঘর, এভাবে করে পূর্ণ করবে। এই যে আমরা এখানে দেখি ছোট সংখ্যাটা হলো এখানে এই যে 38, 41, 44, 31, 42, 37, 31, 33, এভাবে করে সবগুলো নকশা দেখার পরে দেখব যে এখানের মধ্যে কোন সংখ্যাটা সবচেয়ে ছোট। আমরা ঘুরে ফিরে দেখলাম যে এখানে 1231, এই 31টা হলো সবচেয়ে ছোট, তো আমরা এই ঘরে লিখবো। এই যে দেখেন 1231, তারপর দেখব কোন সংখ্যাটা 1231-এর পর 32 কোনটা রয়েছে। এই যে আমরা এখানে আসলে দেখা যায় এখানে হবে 32, এখানের মধ্যে 32 হবে, এই 32, তো আমরা এই ঘরটা লিখবো। এই যে দেখেন 2 নম্বর ঘর 1232। তারপরে দেখবো যে 33টা কোন ঘরে রয়েছে, এই যে 33টা এই ঘরে, তারপরে এই 33টা লিখবো 1233। এইভাবে করে পূর্ণ ঘরটা, এরপরে কোন ঘরটা, এরপরে এই ঘর, এই যে এটা পূর্ণ করবো 1234, তারপরে 1235, এইভাবে এই যে 36, এই 37, এভাবে করে একটার পরে একটা পূর্ণ করতে থাকবো। 38, 1238, তারপরে 1239, তারপরে 40-এর ঘর, এই যে এই ঘরটা 10 নম্বর ঘর, তারপরে 11 নম্বর ঘর 1241, তারপরে 1242, তারপরে এই যে 43, তারপরে 44, 1244, 1245, তারপর 1246, 46। এই হলো এইটা হলো নকশা লেখার নিয়ম। কিন্তু তুমি যদি আপনারা এইভাবে লেখা শুরু করেন যে 31, 44, 41, 38, এভাবে যদি লেখা শুরু করে এক কর্নার থেকে হবে না, আপনি বরং ছোট সংখ্যা থেকে আস্তে আস্তে বড় সংখ্যার দিকে আসতে হবে। এটা হলো নিয়ম। এভাবে যদি নকশা লেখেন আর কাজ করেন তাহলে কাজে ফল পাবেন, না হলে পাবেন না কাজে ফল। অধিকাংশ মুদাব্বির এই নিয়মগুলো না জানার কারণে তদবিরের জগতের মধ্যে নিজেও উপকৃত হতে পারছে না, রোগীকেও উপকৃত করতে পারছে না। রোগী যে আপনার যে তদবির নিয়ে উপকৃত হবে তাও হচ্ছে না, আর আপনি যে রোগীকে তদবির দিয়ে নিজে একটু উপকৃত হবেন তাও আপনি হতে পারছেন না, কারণ আপনি তদবির লেখার নিয়মটা সঠিক না। তো এটা ছিল আমাদের আজকের ক্লাস। যারা এই বিষয়গুলো সঠিকভাবে মাথার মধ্যে ক্যাচ করে নিতে পারবে, নিজের মাথার মধ্যে ধরে রাখতে পারবে, তারাই সফলকাম হবে, তারা এবং কাজের মধ্যে সফলতার সাথে কাজ করতে পারবে ইনশাআল্লাহ।